বর্তমানে এমন একটা সময় আসছে যেটা না বললেই হয় না। সাধারণ একটা কথা বলি প্রবাসী নিয়ে। ছেলে হোক আর বা মেয়ে হোক। বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন প্রোগ্রাম দেখি, বিভিন্ন টিকটকের ভিতরেও দেখি, এগুলো করি না তো তারপরও দেখি, সময় টাইম পাস করি। তো প্রবাসীদের যেটা সবচেয়ে বেশি অভাব সেটা হয়েছে প্রবাসীদের মানুষ অতিরিক্ত ঠকায়, এত পরিমাণে ঠকায়, শুধু ফ্যামিলি না। তো একটা প্রবাসী বুঝতে পারে যে আমাকে এরা ঠকাইতে আছে, কিন্তু একটা প্রবাসী বলতে পারে না তোমরা আমাকে ঠকাও কেন। এই কারণেই বলতে পারে না, কারণ সে নিজে জানে আমি ঠকতে আছি। আস্তে হাসি মুখে সব চুপচাপ করে সহ্য করে নেয়। যেমন ১ নম্বর, একটা ফ্যামিলি থেকে মেয়ে দেখলাম, বিয়ে করলাম, সুন্দর ফ্যামিলি, সব দিকে স্মার্ট, ওকে, মিডল ক্লাস হোক, হাই ক্লাস হোক, যেটাই হোক না কেন, ওকে। তো প্রবাসী ছেলেটা কী করে, জিনিস গহনা টাকা পয়সা দিয়ে বিয়ে করে। তো বিয়ে খরচপাতি দিয়ে টোটাল ১০ লাখই চলে যায় হিসাব। তো ১০ লাখ টাকা যদি চলে যায়, আর ওই প্রবাসীর ওই বউটা যদি তার ২ মাস বা ৬ মাস বা ১ বছর আরেকজনের সাথে রিলেশন হয়, তাহলে ওই যে প্রবাসী ছেলেটার কাছে বিয়ে হয়েছে না, তাকে ফকির বানিয়ে দেয়। এই ১ নম্বর রিজন। আরেকটা রিজন হয়েছে, কিছু কিছু ফ্যামিলি আছে প্রবাসী স্বামী থাকে, বউ থুয়ে আসে, যদি বউটা একটু ভালো হয় তাহলে ওরে জাহান্নামের রাস্তা দেখাই দিবে, কেমনে কিভাবে কি করে সেটা জানা নাই। এত পরিমাণে নির্মচাপ সৃষ্টি করবে, মেয়েটা হয় আত্মহত্যা করবে, নয় তালাক দিতে বাধ্য হবে, লাস্টে মেয়ের দোষ। তো এরকম হয় অনেক ফ্যামিলিতে। আরেকটা ধরনের আছে, যেমন স্বামী বিদেশ আসে, শাশুড়ি থাকে, ভাসুর থাকে, ননদ ননাস সবাই থাকে। তো তারা করে কি, ভাইয়ের কামাই খাওয়ার জন্য ভাই বোর নামে মিথ্যা বদনাম দিয়ে দিবে। কি হয়েছে, তোমার বউ এটা করছে, ওটা করছে, সেটা করছে, মিথ্যা বদনাম দিয়ে মেয়েটাকে বের করে দিবে। তার সাথে যদি বাচ্চা ৩ জন থাকে, ৫ জন থাকে, ওইগুলোর ফেলে দেখবে না। কারণ ঘরের মানুষ ঘরের কলঙ্ক দিয়ে দেয়, এত পরিমাণে কলঙ্ক দেয়। তো ওই ৩ বাচ্চার মার বাচ্চা থাকার কোনো সম্ভব থাকে না, সে জিন্দা লাশ হয়ে থাকে। তারপরে বাচ্চাদের খাইতে দিবে না, পোশাক দিবে না, শাক দিবে না, কোনো কিছু দিবে না, কোনো খাওন ভরণ পোশাক কিছুই দিবে না। লাস্টে বলবে কি, ওই বাচ্চা আমার জন্ম না। এটা হয়েছে প্রবাসীর ৩ বাচ্চার মার কাহিনী। আর মেয়েরা যেভাবে ঠগে, বিদেশের মেয়েরা, সেটা হয়েছে ১ নম্বর, প্রতিটা মেয়ে ডিভোর্স হওয়ার পরে বিদেশে আসে একটু ভালো থাকার জন্য। দেশে প্রত্যেকটা বিদেশি মেয়ে দেশে থাকে, দেশে থাকার পরে অনেক ধরনের কাজ করে, অনেক ধরনের গার্মেন্টসে, হয়তো ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় কাজ করে। বিভিন্ন জায়গায় কাজ করার পরে ওই মেয়েটা ভাবে কি না, দুই ৩ জন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হয়তো বিদেশে গেলে একটু ভালো থাকবো ফ্যামিলিকে নিয়ে। তো মেয়েটা তো বিদেশে আসে, আসার পরে ঠিক ওই প্রবাসীর বোর মতন হয়ে যায় প্রবাসীর স্বামী। মেয়েটা বিদেশে চলে আসে, ওইদিকে স্বামী এই মেয়ে ওই মেয়ে সেই মেয়ে বিভিন্ন দিকে চলে যায়।
তার ঘরে মন বসে না, বাচ্চাদের খেয়াল রাখে না, লেখাপড়ার খেয়াল রাখে না। বাচ্চাদের তো একবারে লেখাপড়া ছাড়াই থুয়ে দেয়, বলে তোদের লেখাপড়া করার দরকার নেই, যা ইচ্ছা তাই কর। কোনো ধ্যান খেয়াল থাকে না, কারণ বাচ্চাদের মা নাই কাছে, তো লেখাপড়া কে করাবে? নানা নানি তার ছেলের ঘরে নিয়েই তো তারা ব্যস্ত থাকে, মেয়ের ঘরের তা কখন দেখবে? 1 নম্বর পাঠ।